The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. কুরাইশদের সাবধান করে দেবার জন্য মুসলিমরা তাদের বুঝাতে চায় যে তারা এখন আর দুর্বল নয়। তাই মক্কার লোকেরা যাতে নির্দোষ মুসলিমদের উপর অত্যাচার করা বন্ধ করে দেয়। হিজরির দ্বিতীয় বছরে বা ইসলামিক ক্যালেন্ডারের দ্বিতীয় বছরের পঞ্চম মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে 150 জনেরও বেশি মুহাজিরিনকে নেন, যারা ছিল মক্কার মুসলমান, এবং কুরাইশদের একটি বড় ব্যবসায়ী দল যারা সিরিয়া যাচ্ছিল তাদের সাথে যুদ্ধ করার জন্য লোহিত সাগরের পশ্চিম তীরে উসাইরা শহরে যান। আবু সুফিয়ান ছিল ব্যবসায়ীর সেই দলের নেতা। দুর্ভাগ্যবশত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছানোর কয়েকদিন আগেই দলটি সেই স্থান ছেড়ে চলে যায়। কিন্তু সৌভাগ্যক্রমে সে যাত্রা থেকে ফিরে আসার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নতুন বংশের সাথে বন্ধুত্ব করতে পারেন। 1 মাস পর নবী 12 জন মুহাজিরিনকে পাঠান, কিন্তু তাদের মধ্যে 2 জন তাদের উট হারিয়ে ফেলে। তাই তাদের মধ্যে মাত্র 10 জন মক্কার পাশে নখলা নামে একটি শহরে পৌঁছায়। সেই জায়গাটি মক্কা ও তায়েফের মাঝামাঝি ছিল এবং এটি ইসলামিক ক্যালেন্ডারের 7ম মাস বা দ্বিতীয় হিজরির রজব মাস ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বছর আগে আল্লাহ তাআলা রজব মাসকে কাবার ঘরের ইবাদতের জন্য ঠিক করেছিলেন। এই মাসে কাবা ঘরে ঘুরতে আসা লোকদের নিরাপত্তার জন্য যুদ্ধের অনুমতি ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় মক্কার খুব কাছাকাছি কিছু মুসলিমদের পাঠান, যাতে তারা কুরাইশ এবং তাদের ব্যবসার পরিকল্পনা সম্পর্কে জানতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত যখন মুসলিমরা একটি ছোট কুরাইশদের ব্যবসায়ী দল দেখতে পায়, তখন তারা কুরাইশদের উপর আক্রমণ করে এবং একজন লোককে মেরে ফেলে এবং তারা 2 জন কুরাইশকে গ্রেফতার করে এবং তাদের সাথে মদিনায় নিয়ে আসে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ জানতে পারলেন, তখন তিনি খুব দুঃখ পেলেন। তিনি সাথে সাথে সেই গ্রেফতারকৃত কুরাইশদের মুক্তি দেন এবং মুসলিমদের ভুলের জন্য যে লোকটি দুর্ঘটনাবশত মারা গিয়েছিল তার পরিবারের জন্য কিছু অর্থ দান করেন। সেই ঘটনার পর কুরাইশরা মুসলিমদের বিরুদ্ধে খারাপ কথা ছড়িয়ে দেওয়ার সুযোগ পায়, কারণ মুসলিমরা পবিত্র রজব মাসে কুরাইশদের উপর আক্রমণ করে আল্লাহর আইন ভঙ্গ করেছিল। এটি মুসলিমদের জন্য খুবই অস্বস্তিকর সময় ছিল। তারপর আল্লাহ তাআলা এই সমস্যার ব্যাপারে সূরা বাকারার 217 নং আয়াত পাঠান এবং বলেন যে রজব মাসে যুদ্ধ করে তারা খারাপ কাজ করেছে। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে আরো বলেন, কুরাইশরা অনেক নির্দোষ মুসলিমদের মেরে ফেলেছে এবং তাদের নিজেদের ঘর থেকে বের করে দিয়েছে, যা আরো বেশি খারাপ কাজ। এরপর আল্লাহ তাআলা খারাপ লোকদের মোকাবেলা করার জন্য কুরআনের অনেক আয়াত পাঠাতে থাকেন। যদি খারাপ লোকেরা যুদ্ধ করতে চায়, মুসলিমদেরকেও তাদের সাথে যুদ্ধ করতে হবে, এবং তারা যদি বন্ধু হতে চায়, মুসলিমদের তাদের বন্ধুত্ব মেনে নিতে হবে। এই সময়ের মাঝেই রমজান মাসের 2 সপ্তাহ আগে ইসলামে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এর আগে মুসলিমরা ফিলিস্তিনের আল আকসা মসজিদের দিকে মুখ করে নামাজ পড়ত, কিন্তু সেই দিন থেকে আল্লাহ তাআলা মুসলিমদের আইন পরিবর্তন করে দেন এবং সূরা বাকারার 144 নম্বর আয়াতে তাদের মক্কার কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়ার আদেশ দেন।
কিছু ইহুদি লোক যারা নিজেদের মুসলিম বলে দাবি করত, তারা আল্লাহর এই নতুন আইন পছন্দ করেনি, কারণ তারা মিথ্যা মুসলিম ছিল এবং আল্লাহ তাআলার আইন পরিবর্তন করার কারণে এটি মুসলিমদের জানতে সাহায্য করে যে কারা মিথ্যা মুসলিম এবং কারা সত্যিকারের মুসলিম। Why were the Jewish যারা নিজেদের people মুসলিম who বলে দাবি claimed করত, themselves as তারা Muslims কেন not আল্লাহর নতুন আইন happy নিয়ে with the খুশি new হয়নি? law? কারণ তাদের সকল নবীগণ আল আকসা মসজিদের দিকে মুখ করে ইবাদত করত। যেহেতু তারা অনেক বছর ধরে সেই দিকে মুখ করে ইবাদত করে এসেছিল, তাই তারা এই পরিবর্তনের জন্য খুশি ছিল না। এই একই শাবান মাসে আল্লাহ তাআলা ইসলামের আরেকটি নতুন আইন দেন যে প্রত্যেক সুস্থ মুসলিমকে রমজান মাসের পুরো সময় ধরে রোজা রাখতে হবে। এই আদেশের আগে মুসলমানদের জন্য রোজা রাখা আবশ্যক ছিল না। কুরাইশরা তাদের সাহসিকতার জন্য মুসলিমদের উপর খুব রাগ করে। তারা বুঝতে পারে যে মদিনার মুসলিমদের কারণে তাদের উত্তর দিকের ব্যবসায়িক পথ আর নিরাপদ নয়। তাই খারাপ কুরাইশরা মদিনা আক্রমণ করতে এবং তাদের ব্যবসার পথ নিরাপদ করার জন্য সকল মুসলিমদের মেরে ফেলতে চায়। কুরাইশদের মদিনায় হামলা করার পরিকল্পনাটি একটি বোকার মতো সিদ্ধান্ত ছিল, কারণ তারা খুব সহজেই মুসলিমদের বন্ধু হয়ে উঠতে পারত। কিন্তু তাদের অহংকারের কারণে তারা মদিনার সকল মুসলিমদের হত্যা করার পরিকল্পনা করে। 624 সাল অর্থাৎ হিজরি 2 সাল বা ইসলামের দ্বিতীয় বছরের রমজান মাসের সময় ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে। এটি ছিল বিখ্যাত বদরের যুদ্ধ। আবু সুফিয়ানের ব্যবসায়ী দল সিরিয়া থেকে অনেক ব্যবসার জিনিসপত্র নিয়ে ফিরে আসছিল। এটি মক্কার লোকেদের জন্য একটি বড় ব্যবসায়ের সফর ছিল। মক্কার প্রায় সব ধনী নেতারা এই ব্যবসায় আবু সুফিয়ানের সাথে অর্থ বিনিয়োগ করেছিল। আবু সুফিয়ান খুব বুদ্ধিমান ব্যবসায়ী ছিল। সে তার ব্যবসায়িক দল রক্ষা করার জন্য মুসলিমদের এড়িয়ে যেতে খুব সতর্ক ছিল। যখন আবু সুফিয়ানের ব্যবসায়িক দলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পান, তিনি মুসলিমদের উপর অত্যাচার বন্ধ করার ব্যাপারে শিক্ষা দিতে তার সাথে প্রায় 313 জন মুসলিম নিয়ে আবু সুফিয়ানের ব্যবসায়ী দলকে থামাতে যান। সেই সময় আরবে মক্কার লোকেরা ছিল সবথেকে শক্তিশালী। তাহলে কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সাথে যুদ্ধ করতে মাত্র 313 জন মুসলিমদের নিয়েছিলেন? To fight with the strong Quraysh. না, তিনি কারোর সাথে যুদ্ধ করতে চাননি। এজন্যই তিনি তার সাথে সকল মুসলিমদের নেননি। তিনি মুসলিম ও কুরাইশদের মধ্যে শান্তি আনতে চেয়েছিলেন। তার পরিকল্পনা ছিল কুরাইশদের ভয় দেখানো, যাতে কুরাইশরা নির্দোষ মুসলিমদের হত্যা করা বন্ধ করে দেয় এবং মুসলিমদের শান্তিতে থাকতে দেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত আল্লাহ তাআলার আইন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যাতে প্রত্যেকে তাদের নিজের ধর্মকে স্বাধীনভাবে মেনে চলার অধিকার পায়। কেউ তাদের ধর্মীয় বিশ্বাসের জন্য কারো উপর অত্যাচার করতে না পারে। এ কারণে তার সাথে যাওয়ার জন্য মাত্র 313 জন মুসলিম, 2টি ঘোড়া এবং মাত্র 70টি উট নিয়ে যান। যেহেতু তাদের সাথে বেশি উট ছিল না, তাই তাদেরকে লোহিত সাগরের কাছে বদরের প্রান্তরে পৌঁছাতে উট ভাগাভাগি করে নিতে হয়েছিল। এটি মদিনার দক্ষিণ পশ্চিম থেকে প্রায় 90 মাইল দূরে ছিল। সেই মুসলিম দলে মাত্র 82 জন মুহাজিরিন বা মক্কার মুসলিম ছিল এবং প্রায় 230 জন আনসার ছিল, যারা মদিনার মুসলিম। মুসলিমরা কেন বদরের জায়গায় যাওয়ার চেষ্টা করছিল? বদর অনেক উঁচু পাহাড় এবং অনেক পানির কুয়ো দিয়ে ঘেরা ছিল এবং তাদের মতো সফরকারীদের জন্য এটি বিশ্রাম নেওয়ার খুব ভালো জায়গা ছিল।
নবী জানতেন যে আবু সুফিয়ানের ব্যবসায়ী দল বদরের প্রান্তরে বিশ্রাম নেবে। আবু সুফিয়ানের সাথে 40 জন লোক, 100টি উট এবং প্রচুর দামি জিনিসপত্র ছিল। যখন আবু সুফিয়ান এই কথা জানতে পারে যে মুসলিমরা তার দল আক্রমণ করার পরিকল্পনা করছে, তখন সে খুব ভয় পায় এবং আগের পথ দিয়ে আর আসেনি। সে তাড়াতাড়ি অন্য রাস্তা দিয়ে চলতে শুরু করে এবং তার একজন লোককে মক্কায় পাঠায় কিছু সৈন্য নিয়ে এসে তার দামি ব্যবসার জিনিসগুলো বাঁচাতে সাহায্য করার জন্য। যখন কুরাইশরা এই খবর জানতে পারলো, তখন তারা খুব রেগে গেল এবং আবু সুফিয়ান ও তার ব্যবসায়ের দলকে রক্ষা করার জন্য প্রস্তুত হলো। তারা তাড়াতাড়ি 1300 সৈন্য সংগ্রহ করে মক্কার প্রায় সব নেতারা সেই দলের সাথে যোগ দেয়। শুধুমাত্র একজন নেতা দলের সাথে যোগ দেয়নি, সে ছিল আবু লাহাব। আর যেহেতু সে যায়নি, তাই মুসলিমদের বিরুদ্ধে তার পরিবর্তে যুদ্ধ করার জন্য দাসকে পাঠায়। বনু আদি ব্যতীত সকল কুরাইশ বংশ এই সেনা দলে যোগ দিয়েছিল। যুদ্ধের সময় কুরাইশদের প্রধান নেতা ছিল আবু জাহেল এবং সে এই যুদ্ধের ব্যাপারে খুব উত্তেজিত ছিল, কারণ সে মুসলিমদের পছন্দ করত না। যখন কুরাইশরা তাদের পথে যেতে যেতে রাবিগ বা জুহফা জায়গায় পৌঁছায়, তখন কুরাইশরা আবু সুফিয়ানের কাছ থেকে খবর পায় যে তার ব্যবসায়ী দল সুরক্ষিত আছে এবং সেনাবাহিনীকে নিয়ে যাতে মক্কায় ফিরে যায়। কিন্তু আবু জাহেল মক্কায় ফিরে যাওয়ার পরিকল্পনা পছন্দ করেনি, কারণ সে মুসলিমদের ধ্বংস করতে চেয়েছিল। তাই সে দুর্বল মুসলিমদের সাথে যুদ্ধ করতে প্রায় সব সৈন্যদের রাজি করাতে সফল হয়। বানু জহরা বংশ শুধুমাত্র ব্যবসায়ী দলকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে গিয়েছিল, কিন্তু পরে তারা আবু জাহেলের কথায় রাজি হয়নি। তাই তারা ফিরে চলে যায়, কারণ তারা বিনা কারণে মুসলিমদের ধ্বংস করতে চায়নি। তাই বানু জহরের বংশের প্রায় 300 জন সৈন্য মক্কায় ফিরে যায়। তারপর আবু জাহেল অবশিষ্ট 1000 সৈন্যদের সাথে নিয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যেতে থাকে। অবশেষে তারা বদর পাহাড়ের পেছনে তাদের ঘাঁটি বানায়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে কুরাইশরা মুসলিমদের ধ্বংস করার জন্য আসছে, তখন তিনি সাথে সাথে মুসলিম সৈন্য ও তাদের নেতাদের সাথে একটি আলোচনায় বসেন। প্রথমে তাদের মধ্যে কয়েকজন মুসলিম শক্তিশালী কুরাইশ সৈন্যদের সাথে যুদ্ধ করতে ভয় পায়, কিন্তু যখন তারা আবু বকর, উমর ও মিকদাদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য শুনে, তখন তারা সবাই তাদের শক্তিশালী শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে ওঠে। এই 3 জন শক্তিশালী মুসলিম নেতা হলেন মুহাজিরিন, যারা মক্কার মুসলিম ছিলেন। সেখানে মোট সৈন্যদলের 3 ভাগের 2 ভাগই ছিল আনসার, যারা মদিনার মুসলিম ছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসাররা কি ভাবছে তা জানতে চাইলেন। তখন আনসারদের একজন নেতা সাদ রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে দৃঢ়ভাবে সমর্থন করেন। এরপর আল্লাহ তাআলার রহমত নিয়ে অন্য সবাই খারাপ কুরাইশদের সাথে যুদ্ধ করতে রাজি হয়। সূরা আনফালের প্রথম দিকের অংশে আমরা চাইলে এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। এই যুদ্ধ মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদি মুসলিমরা খারাপ কুরাইশদের সাথে যুদ্ধ করতে ভয় পেত, তাহলে ইসলাম খুব দুর্বল হয়ে পড়ত এবং এর অর্থ হলো কুরাইশরা মদিনাতে এসে সব মুসলিমদের মেরে ফেলত এবং কেউই ইসলামের শক্তির ওপর বিশ্বাস করত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহসী মুসলিমদের সাথে বদরে যাওয়ার জন্য যাত্রা শুরু করেন এবং কুরাইশদের সাথে একই রাতে সেখানে পৌঁছান। এরপর মুসলিমরা বদর পাহাড়ে তাদের ঘাঁটি গড়ে তোলে। কুরাইশদের তুলনায় মুসলিম সেনাবাহিনী খুব ছোট ছিল। এই কারণে মুসলিমদের বিজয়ী হবার জন্য একটি ভালো যুদ্ধনীতির প্রয়োজন ছিল।
একজন বুদ্ধিমান সৈনিক হুবাব রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলিমদের ঘাঁটি কিছুটা এগিয়ে নিতে অনুরোধ করেন, যাতে তারা পানির বেশিরভাগ কুয়া দখল করে নিতে পারে। তিনি পাথর দিয়ে সকল পানির কুয়া ভরাট করে দিতে এবং নিজেদের জন্য একটি কুয়া রাখার অনুরোধ করেন, যাতে শত্রুরা কোনো পানি না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবাব রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে তার পরামর্শ মেনে নেন, কারণ মুসলিমদের সকল ভালো পরিকল্পনার প্রয়োজন ছিল, যেহেতু তারা যুদ্ধের জন্য মোটেই প্রস্তুত ছিল না। তিনি তিনজন সাহসী মুসলিম আলী, জুবায়ের ও সাদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠান তাদের শত্রুদের সম্পর্কে কিছু জানার জন্য। সেই সাহসী মুসলিমরা শত্রুর ঘাঁটির খুব কাছে চলে যায় এবং দুইজন দাসকে পানি নিয়ে যেতে দেখে। সাথে সাথে তারা কুরাইশ দাসদের গ্রেফতার করে এবং নবীর কাছে নিয়ে আসে। সেই দাসদের কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ খবর পান, যেমন কুরাইশদের কতজন সৈনিক আছে এবং সেখানে কে কে আছে। মুসলিমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি ছোট্ট তাঁবু তৈরি করে, যেখানে থেকে তিনি যুদ্ধক্ষেত্রে তার নির্দেশনা দিতে পারবেন। যখন সব প্রস্তুতি নেওয়া শেষ হলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের বিজয় এবং আল্লাহর কাছ থেকে রহমত পাওয়ার জন্য দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করে নেন এবং ওয়াদা করেন যে যুদ্ধক্ষেত্রে 1000 ফেরেশতা মুসলিমদের বিজয় পেতে সাহায্য করবে। আল্লাহ কি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার জন্য 1000 ফেরেশতা পাঠিয়েছিলেন? হ্যাঁ, তোমরা এই ব্যাপারে সূরা আনফালের 9 নম্বর আয়াতে আরো জানতে পারবে। কিন্তু কিভাবে তারা মুসলিমদের সাহায্য করেছিল তা আমরা জানি না। জ্ঞানী লোকদের বিভিন্ন মতামত আছে, কিন্তু শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। রাতের বেলা আল্লাহ তাআলা তাদের বিশুদ্ধ করার জন্য এবং মানসিক শক্তি দেওয়ার জন্য তাদের উপর রহমতের বৃষ্টি পাঠান। তারপর আল্লাহ তাআলা অলৌকিকভাবে সকলকে ঘুম পাড়িয়ে দেন, যাতে তারা সকালে তরতাজা হয়ে যায় এবং শত্রুদের সাথে যুদ্ধ করার জন্য পুরো শক্তি পায়। ইনশাআল্লাহ পরের কাহিনীতে আমরা জানব কিভাবে কুরাইশরা মুসলিমদের সাথে প্রথম যুদ্ধ করেছিল। The Prophet Story.